দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এ সপ্তাহের ভিজুয়াল ডায়েরিতে। ইলেকট্রনিক্স সামগ্রীর জন্য বিখ্যাত জাপান। টোকিওর আকিহাবারাতে এক একটা শোরুম যেন ইলেকট্রনিক্স পণ্যের এক আলাদা জগৎ। সমস্যা হলো সবকিছুরই দাম অনেক বেশি। Actually, we have a lot of items like maybe cameras, personal computers, and home electronics for overseas use, and anime goods, Hello Kitty goods. And this is the fourth floor, and we have Japanese traditional clubs, right? Katana. বিদেশিদের জন্য খুবই যারা মোটামুটি ফরেনার যারাই আসেন তারা ইলেকট্রনিক্স আইটেম কিনতে গেলে এখানেই আসতে হয়, এই জায়গাটাতেই। জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত সুদূর অতীতে স্থাপিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত বিধ্বস্ত জাপানকে সব দিক দিয়েই শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। তখন বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেয়া ভারতীয় বিচারপতি রাধা বিনোদ পাল জাপানকে অথৈ সাগর থেকে উদ্ধার করেছিলেন। পৃথিবীর যে 11 জন বিচারপতির সমন্বয়ে টোকিও ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1946 সালে, 2 বছর বিচারের পর সেই ট্রাইব্যুনালে জাপানকে নির্দোষ প্রমাণিত করে রায় দেন রাধা বিনোদ পাল। রাষ্ট্রীয়ভাবে চরম বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর আলোকবর্তিকা পায় সূর্যোদয়ের দেশ জাপান। রাধা বিনোদ পাল হয়ে ওঠেন জাপানের পূজনীয় ব্যক্তি। 1886 সালের 27 জানুয়ারি জন্ম নেয়া রাধা বিনোদ পাল 1967 সালের 10 জানুয়ারি মারা যাওয়ার পর তার প্রতিকৃতি রাখা হয় টোকিওর শিন্তো ধর্মের সবচেয়ে পবিত্র স্থান ইয়াসুকুনি জিনজা মন্দিরে। জাপানিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বীর সৈনিকদের আত্মা আছে এই ইয়াসুকুনি জিনজা মন্দিরে। রাধা বিনোদ পাল যেন জাপানিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রাণের মানুষ। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন টোকিও ট্রাইব্যুনাল হলো, 11 জন বিচারপতির মধ্যে উনি ছিলেন ভারতীয় বিচারপতি, প্রতিনিধি হিসাবে উনিও টোকিওতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। 2.5 বছর এখানে টোকিও ট্রাইব্যুনাল হয় এবং এই ট্রাইব্যুনালে রাধা বিনোদ পাল জাপানকে নির্দোষ বলে রায় দেন এবং সেই রায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং 788 পৃষ্ঠার রায় ইংরেজি, বাংলা এবং জাপানি ভাষা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওনার বই লাইব্রেরিতে রাখা আছে, মানুষজন পড়াশোনা করছে। এই যে একটা বিশাল ব্যাপার, আমি মনে করি বাংলাদেশের সন্তান হিসাবে জাপান যে সম্মান দিচ্ছে ওনাকে, রাধা বিনোদ পালকে ইতিহাসকে গুরুত্ব দিয়ে জাপান বাংলাদেশের সম্পর্কটাকে, গুরুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক আমরা জোরদার করতে পারি এবং জোরদার করা উচিত বলে আমি মনে করি। সংসারী হিসেবে জাপানি মেয়েদের সুনাম সর্বত্র। বাংলাদেশের ব্যবসায়ী শেখ এমদাদ জাপানি ডাক্তার মেয়ে এমাদা এরিকুকে নিয়ে 15 বছর ধরে সংসার করছেন টোকিওর মাকুহারি এলাকায়। বাংলাদেশ সম্পর্কে তার ধারণা অনেক উঁচুতে। তাৎক্ষণিকভাবে নিজে রান্না করে আমাদের পরিবেশন করলেন আর চিকিৎসা সেবা দেওয়ার আগ্রহ জানালেন বাংলাদেশের গরিব মানুষদের। ব্যবসায়ী শেখ এমদাদও সুখী একমাত্র মেয়ে শেখ বিনয়কে নিয়ে। Go to Bangladesh and I want to practice there. Yeah, because in Bangladesh now very developed, but very poor people. I want to help them. জাপান ওরা একটা নিয়ম নীতি নিয়ে চলে, তো ব্যবসা করতে আপনার ব্যবসার যে পরিবেশ, এটা মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে একটা উন্নত পরিবেশ আর কি জাপানে। আমরা তো আপনার এই দিন দিন এগিয়ে চলছি আর ওরা তো এগিয়ে আছে।
তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এদের থেকে। ডিসিপ্লিন বলেন, সিস্টেম বলেন, সব কিছুই ওদের সমাজ থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে আর কি। প্রিয় দর্শক, 10 দিনের জাপান ভ্রমণে আমি কখনো গাড়ির হর্ন শুনিনি, অথচ গাড়ির দেশই জাপান। প্রাকৃতিকভাবে কোনো সম্পদ না পাওয়া একটি দেশ কঠোর পরিশ্রম করে সেবা খাতের পণ্য উৎপাদন করে সততা আর অসাধারণ ব্যবহার দিয়ে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে জাপান। প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশও একদিন জাপানের কাতারে পৌঁছাবে এই আশা রেখে শেষ করছি আজকের ভিজুয়াল ডায়েরি। আপনারা সবাই ভালো থাকুন আর ATN নিউজের সঙ্গেই থাকুন।